ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। ফ্রি টিউশন এটা আমার ইউটিউব চ্যানেলের পরিচয়। আর আমার ব্যক্তিগত পরিচয়, আমার নাম মানস, এটাই আমার পরিচয়। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা বানাচ্ছি, সে ভিডিওটা হচ্ছে ইউটিউব ফ্যামিলি থেকে আমার যতগুলো ইউটিউব ফ্যামিলি আছেন সেখান থেকে কিছু সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, সেই কমেন্টগুলো পড়ব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর কমেন্টগুলো দেখে আমার মনটা খুব হাসি, তাই সেই কমেন্টগুলোকে আমি ডিসপ্লের মধ্যে শেয়ার করতে চাই এবং তার উত্তর দিতে চাই। প্রথম একজন ইউটিউবার, বাংলাদেশের, নাম হচ্ছে রিমা লাইফস্টাইল। দাদা, এত হাসো কেন? কত সুন্দর কমেন্ট না? দাদা, তুমি এত হাসো কেন? কি করব বলেন? বাড়ি থেকে অনেক দূরে থাকি, পরিবার থেকে অনেক দূর। আপনারা এখন আমার পরিবার হয়ে গেছেন। বাড়িতে ফোন করি, খুব কম করি। আপনাদের সঙ্গে সময় খুব তাড়াতাড়ি চলে যায়, বুঝলেন? খুব ভালো লাগে। আর কি গ্যারেন্টি আছে আজকে যে ভিডিওটা বানাচ্ছি, কালকে সেটা যে আমি আবার দেখতে পাবো, কোনো গ্যারেন্টি আছে? হতেই পারে কাল আমার মৃত্যু হয়ে গেছে। জন্ম যখন হয়েছে, মৃত্যু তো অনিবার্য। তো যতক্ষণ বেঁচে থাকবো হেসে থাকি, যা হবে দেখা যাবে। জীবনে তো সবার মনে দুঃখ আছে। আমার মনে, আমার 206খানা হাড্ডি, তার পাশে আরও 206খানা জিরো লাগাতে হবে, কতগুলো দুঃখ আছে। সেই দুঃখ নিয়ে কি আমি সবাইকে প্রকাশ করে বেড়াবো? না, নিজের দুঃখ নিজেই দেখব আর সব সময় হেসে চলবো। ঠিক আছে, আপনারাও চেষ্টা করবেন সুন্দরভাবে হেসে চলার, আর হাসলে শরীরটাও ভালো থাকে। বেশ, যাই হোক, খুব সুন্দর কমেন্ট। পরের কমেন্ট হচ্ছে তানজিরা। তানজিরা, আমিও ফ্রিতে শিখছি। আমিও ফ্রিতে শিখছি, তার কারণ আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম আমার নাম ফ্রি টিউশন। তো ওনার বক্তব্য হচ্ছে আপনার কাছ থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে শিখছি। কত সুন্দর কমেন্ট না? সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট শুধু আমাকে নয়, কারো কাছে, যার ভিডিও দেখছেন ভালো যদি না লাগে দেখবেন না, কমেন্ট করার দরকার নেই, কিন্তু খারাপ কমেন্ট করবেন না। ঠিক আছে? আপনার পরিচয় আপনার মুখের ভাষা থেকেই পাওয়া যাবে। আপনি কতখানি শিক্ষিত, আপনি কোন ফ্যামিলি থেকে এসেছেন, সেটা আপনার মুখের ভাষা থেকে পাওয়া যাবে। তো মুখের ভাষা ওখানে তো পাচ্ছি না, এই যে লিখবেন, ওই লেখা থেকে পরিচয়টা বোঝা যাবে। তো চেষ্টা করবেন সুন্দর করে লেখা। ভালো যদি না লাগে চুপচাপ সাইড হয়ে চলে যাবেন। আপনার ভিডিও আমার ভালো লাগলো না, আমি দেখবো না। কেউ তো আপনাকে ডাকছে না, এই তুই আমার ভিডিও দেখ, যদি না দেখিস তো তোর সঙ্গে আমি হামলা করবো, এরকম তো কিছু কেউ বলেনি। সুন্দর করে লিখবেন। ঠিক আছে, ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্যে। ডালিয়া আক্তার, উনি কমেন্ট করছেন, প্রিয় ভাই, ভিডিওতে ভিউ হচ্ছে না, বন্ধুগুলো কেটে যায় কেন? একটা উপায় চাই। ইউটিউব কখনো বন্ধ কাটে না। বন্ধ মানে কি, সাবস্ক্রাইবার কখনোই কাটে না। আমি গ্যারেন্টির সাথে বলতে পারি ইউটিউব কখনোই কাটবে না সাবস্ক্রাইবার। ধরেন আপনি যে কোনো সময় তাকে এরকম বলেছেন যে আমি আপনার বন্ধু হলাম, আপনি আমাকে বন্ধু করে নিন, বা এইভাবে সাবস্ক্রাইব একে অন্যজনকে করে রেখেছেন। কয়েকদিন বাদে দেখা গেল, 1-1.5 মাস বাদে আপনি তার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছেন, বা তার ওপর, তার ভিডিওর মধ্যে কোনো কমেন্ট করছেন না। তখন সে বুঝতে পারছে সে তো আমার কি আর কমেন্ট করছে না, এরকম দেখে রেখে আর লাভ নেই, তাকে আমি সাবস্ক্রাইবটা কেটে দিই। এইভাবে কাটে। তাছাড়া ইউটিউব কখনোই সাবস্ক্রাইব কাটে না। তো এগুলো করবেন না।
তার ভিডিও দেখেন না দেখেন সে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্যজন আর সাবস্ক্রাইব কেটে নেওয়া সেটা ঠিক নয়। কারো ধরেন 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, একটা সাবস্ক্রাইব কমে গেলে তখন 1K থেকে 999 চলে আসে, খুব মনে দুঃখ পাই। এরকম করবেন না। তো যাই হোক, চেষ্টা করবেন। আর ভিউ কেন হচ্ছে না? ভিউ তো আমারও নেই, ঠিক আছে? আজকে নেই, কাল হবে, কাল না হলে পরশু হবে। আপনি তো ডালিয়া আক্তার, আপনি তো মোটিভেশনাল ভিডিও বানান, আপনাকে আমি কি শিক্ষা দেবো? আপনি তো আমার গুরু, ঠিক আছে? ডালিয়া আক্তারের যে ভিডিওগুলো আছে কত সুন্দর, উনি হয়তো চেহারা দেখান না, কিন্তু যে কথাগুলো, সেন্টেন্সগুলো লেখে, একবার দেখবেন, খুব সুন্দর। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে ওনার ভিডিওটা শুনি, মনটা ফ্রেশ হয়ে যায়। বেশ, যাই হোক, একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম আমার ইউটিউব থেকে প্রথম ইনকাম হচ্ছে 8 রুপিস, ঠিক আছে? তো খাদিজা ব্লগ, উনি আমাকে কমেন্ট করেছেন, গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো লাগছে ভাই। 8 টাকায় কিছু হবে না তা নয়, চকলেট হবে, ঠিক আছে? ওনার বক্তব্য হচ্ছে যে 8 টাকার মধ্যে কিছু হবে না তা নয়, 8 টাকার মধ্যে চকলেট তো হবে। আপনি হতাশ কেন হচ্ছেন? ওই 8 টাকা থেকে আপনি চকলেট কিনবেন, তাতেই খুশি হয়ে যাবেন। তো ধন্যবাদ খাদিজা ব্লগ, আপনার সুন্দর কমেন্ট করার জন্যে। 8 টাকা তার চকলেট কিনেছি, হতেও পারে কিছুদিন বাদে 8 টাকাতে 5 স্টারের বিরিয়ানিও তো খেতে পারবো, ঠিক আছে? ওইটা 800 হতে পারে, 8000ও হতে পারে, ঠিক আছে? তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর ওনাকে আমি উত্তর দিয়েছিলাম 8 টাকার মধ্যে যে চকলেট পাবো তার মধ্যে 50% আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? আর কত হাসবো? হাসতে থাকেন, ঠিক আছে? শরীর ভালো থাকবে, হাসতে থাকেন, বেশ। তারপর আর একটা কমেন্ট, রেখামণি। রেখামণির নাম নিলে আমি ভাবুক হয়ে যাই, হাসি দুঃখ লাগে, কিন্তু রেখামণি কমেন্টটা কি করছে দেখেন, ভিডিও দেখি, কমেন্ট করি না, তবে আপনার ভিডিও এখন ভালোই লাগে। ইউটিউব পরিবারের মধ্যে আজ যদি আমি এতখানি আগে এসেছি, তো রেখামণির জন্যে। তার কারণ উনি আমাকে একটা নিয়ম শিখিয়ে দিয়েছিল, ঠিক আছে? নিয়মটা হচ্ছে, আমি যখন নতুন ইউটিউব পরিবারে আসি, উনি বলেছিলেন, আমি আপনাকে বন্ধ করলাম, আপনিও আমাকে বন্ধ করে নেবেন। আমি ভেবে পাচ্ছিলাম না যে এটার মানে কি। আমার সঙ্গে তার কোনো দেখা সাক্ষাৎ নেই, অথচ সে আমাকে বন্ধ করলো। তখন আমার সাবস্ক্রাইব ছিল 162 মাত্র, আর ওনার ছিল 69 অনলি। তো পরে আমার বন্ধুর সঙ্গে আলোচনা করলাম, তো বন্ধু বলল এটার মানে হচ্ছে যে ওকে সাবস্ক্রাইব করে নিয়েছে, তুই সাবস্ক্রাইব তাকে করে নে, ঠিক আছে? বেশ, করলাম। তার সঙ্গে অনেক কমেন্টও হয়েছে, খুব সুন্দরভাবে কমেন্টও করেছে তাকে। কিন্তু এখন ওই তো ভিডিওর মধ্যে বলছে, কমেন্টের মধ্যে বলছে ভিডিও দেখে কমেন্ট করি না, তবে আপনার ভিডিওগুলো এখন খুব ভালো লাগে। তার মানে আমাকে ফলো করে। আমি কিন্তু বেশি ফলো করতে পারি না, তার কারণ আমার কাছে অনেকেই আছে, সবাইকেই দেখতে হয়, নিজের কাজও করতে হয়। কিন্তু ওনার ভিডিও আমি প্রায়, একটা ভিডিও আছে আমি প্রায় দেখি, সে ভিডিওটা উনিও জানে কোন ভিডিওটা, যাই হোক আমি বলবো না। খুব ভালো রেখামণি, চালিয়ে যাও, ঠিক আছে? তোমাকে তো আমি তুমি বলি, এখন ভিডিওর মধ্যে আপনি করে বললাম, কিন্তু ছোট্ট তার জন্য আমি তুমিও বলি। ভালো থেকো, চালিয়ে যাও, অবশ্যই সাফল্য হবে। আর আমার ভিডিও তুমি যে এইভাবে চুপি চুপি দেখো, আমি তো জানি না, ঠিক আছে? ভালো থেকো, বেশ। তারপর এস বি স্যাটিসফাইড লাইফ, উনি কমেন্ট করছেন দেখেন, মনোযোগ দিয়ে দেখলাম ভাইয়া, আপনার ভিডিও মনোযোগ দিয়ে দেখলাম ভাইয়া, বাট এতে অল্প পেমেন্ট নিয়ে আর কি বলবো,
যাই হোক, হাল ছাড়া যাবে না, চালিয়ে যেতে হবে। মানে উনি বলতে চাইছেন, এই যে পেমেন্ট দেখিয়েছিলাম না, ভিউ নেই, তাহলে ইনকামও কম আছে, একদম কম ইনকাম আছে। সেই ইনকামের ভিডিও বানিয়েছিলাম, তো উনি সেই ভিডিওর মধ্যেই কমেন্টটা করেছে, এত অল্প পেমেন্ট, কী করে হবে? কিন্তু হাল ছাড়লে তো হবে না, চালিয়ে যেতে হবে, অবশ্যই সাফল্য হবে। আর প্রত্যেক দিন সবাই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, সপ্তাহের মধ্যে 3-4টে তো পারবেন, কিন্তু বেশি রকম লাইভ করা ঠিক নয়। ঠিক আছে, প্রত্যেক দিন ভিডিও দেবেন। খুব সুন্দর, এসডি স্যাটিসফাইড লাইফ, বি ডি ফুড লাইফস্টাইল। পুরো ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম। দাদা ভাই, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? দিদি, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর অনেকজনের কাছেই আছে। আমি সময়ে আমার প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নম্বর রাখি, আবার রিমুভ করি। তার কারণ যখন সুন্দর সুন্দর আমার কাছে হোয়াটসঅ্যাপে কমেন্ট আসে, আমার খুশি লাগে, তাকে সাহায্য করি। কোনো আমি যতখানিকেই জানি তাকে বুঝিয়ে বলি যে এটা এটা করলে কিছুটা উন্নত হবে, বা সেটিংয়ের মধ্যে কী কী অন করে রাখতে হয়, কী অফ করে রাখতে হয়, এগুলো আমি বলে দিই। কেউ যদি আমাকে টাকা পয়সা দিতে আসে, আমি বলি না, আমি নেব না। তার কারণ আমার একটা নিয়ম আছে, না আজ পর্যন্ত কাউকে ডোনেশন দিয়েছি, আর কারোর সঙ্গে ডোনেশন দিয়েছি, পরেও নেব না। ঠিক আছে, তো আমার নাম্বারটা প্রোফাইলে পেয়ে যাবেন, আর না হলে আমি অন্য ব্যবস্থা করে আপনাকে আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, খুব সুন্দর কমেন্ট। সুস্মিতা, উনি কমেন্ট করছে, দেখেন হাসি আসে, কমেন্ট দেখে হাসি আসছে। আপনার ভিডিওগুলো দেখতে তো ভালোই লাগে, তাই ভাবছি ভিডিও আর দিব না, ভিডিও আর দিব কি না দিব। এখন তো চাকরির থেকে পরিশ্রম বেশি। এখানে যে ভিডিওগুলো ইউটিউব প্ল্যাটফর্মে দেখছি যে চাকরির থেকেও বেশি পরিশ্রম। এই প্ল্যাটফর্মে ভাগ্যের ব্যাপার আছে। কত দুঃখ পেয়েছে আমার বোনটা। না, চাকরির চেয়ে কঠিন জীবনে সবই তো কঠিন। ঠিক আছে, যতদিন মায়ের কোলে ছিলাম সেই জীবনটাই ভালো ছিল, বাকি জীবন একদম ভালো নয়। মায়ের কোলে ছিলাম সে সময় তো কেঁদেছি, তবে দুধ পেয়েছি, নাহলে পাইনি। ঠিক আছে, জীবন যতদিনই বেঁচে থাকবেন, নিশ্চয় যতদিন থাকবে আপনার জীবনে কষ্ট আছে। তো সেখানে ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর চাকরি জীবনেই হোক, আজ হয়তো আমি এখানে আছি, হেসে কথা বলছে, তা কিন্তু আমার জীবনে কত কষ্ট আপনারা জানেন জানেন না। সবার জীবনেই কষ্ট আছে, চালিয়ে যান, অবশ্যই সাফল্য হবে। যারা ইউটিউবার একদম 1 মিলিয়ন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারা একদিনে হয়নি, তারা 2014-15 থেকে চালু করেছে, তার জন্য আজকে 10 বছর বাদে এই পর্যায়ে এসেছে। তো চেষ্টা করুন, আপনিও একদিন হয়ে যাবেন, আমিও হয়ে যাব। ভাগ্য, সব কিছু ভাগ্যর ওপর নির্ভর করবেন না, আমি ভাগ্য বিশ্বাস করি না। ঠিক আছে, আমি কাজ করব, খাবো, আমি ইউটিউবে ভিডিও ছাড়বো, কিছু টাকা আসবে। তার কারণ দেখেছি, যেদিন আমি ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়িনি সেদিন আমার ইনকাম নেই, যেদিন ছেড়েছি সেদিন ইনকাম আছে। ঠিক আছে, এবার যখন হয়ে মানে বড় ইউটিউবার হয়ে যাব, তখন ভিডিও না ছাড়লেও কিছু কিছু আসবে। প্রত্যেকদিন ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। খুব সুন্দর, বেশ। কমেন্ট দেখে হাসি আসছে। এপাস কুকিং হাউস, এপা, তো উনি কমেন্ট করছেন, আর কথা আসবো, দাদা হাসি কান্না দুটোই পাচ্ছে, দাদা হাসি কান্না দুটোই পাচ্ছে, দাদা গ্যাসের খরচ উঠবে না, মানে ওনার যে রান্নার জন্য যে গ্যাসটা খরচ হয় সেটাও উঠবে না। না দিদি উঠে যাবে, ঠিক আছে, চিন্তা করেন না, উঠে যাবে। কত দুঃখ যে ভিডিও বানাবার জন্য গ্যাসের খরচা আছে, তারপর রান্না বান্না করে সেটা না হলে নিজে খেয়ে নেয়, কিন্তু গ্যাসের তো একটা খরচা আছে, সেটাও উঠবে না, উঠে যাবে। ভিউ আস্তে আস্তে যখন হবে, কিন্তু ভিউ তো খুবই কম আছে, হয়ে যাবে।
আমার আমি যে আপনাদের কমেন্টগুলো পড়ি আর যে কি হাসি, আমি পাশে সব বসে থাকি, হাসছিস কেন? তাই বলে, এই ভাই क्या हुआ, तू क्यों हंस रहा है ना? আহ, খুব মজা লাগে, খুব। আমি কিন্তু খুব খুশি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর, এত খুশি, মানে নিজের পরিবারকে সম্পূর্ণ ভুলে গিয়েছি, তাদের সঙ্গে ফোন করার সময় নেই। খুব ভালো লাগছে, চালিয়ে যান। সময় সময় এ দু একটা খারাপ কমেন্ট আসে, সেই কমেন্ট শুনলে একটু মনটা ডাউন হয়ে যায়, কিন্তু কি করব, মানুষ তো আছে, খারাপ আছে, ভালো আছে, দু একজন থাকতেই পারে। সেই সব কমেন্টগুলোকে রিমুভ করবেন, ঠিক আছে? আমিও রিমুভ করি। আমার কাছে অনেকেই খারাপ কমেন্ট আসে, আমি দেখি, কি করব, তাকে কি উত্তর দেবো? দুটোই রাস্তা আছে, একটাই আছে, বদলা নেওয়া। বদলা মানে কি, চলে আই, বাপ কা বেটা है तो तू आजा मेरे पास। হ্যাঁ, কিন্তু সেটা আসছে না, বা তাকে কমেন্টের মধ্যে কোনো উত্তর দেওয়া, কিন্তু আমি ওইসব লোককে উত্তর দিই না, ঠিক আছে? তাদের তো শিক্ষাই নেই, তাদেরকে উত্তর দিয়ে করবো কি? তারা যে ভাষাগুলো লেখে, সে ভাষাগুলো হয়তো অন্যজন কারো কাছ থেকে লেখে নেয়, তারা লিখতেও জানে না, আনপড়। যারা শিক্ষিত তখন তারা কখনোই খারাপ কমেন্ট করবে না, আর ওরা হচ্ছে অশিক্ষিত, তারা অন্যজনের কাছ থেকে হয়তো কারো কোনো কিছু, বা গুগলের মধ্যে গেল, দি ভয়েস রেকর্ডিং দিয়ে ভয়েস করলো, ভয়েস করে এসে কপি করে লিখে দিল, ঠিক আছে? আমি গ্যারেন্টির সাথে বলতে পারি, শিক্ষিত সমাজ কখনোই মানুষকে খারাপ ভাষা বলতে পারে না। যাই হোক, খুব ভালো লাগলো, আপনারা সবাই সাফল্য হবেন, সুন্দরভাবে ভিডিও বানাবার চেষ্টা করবেন, অবশ্যই সাফল্য হবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, যত যা আছে লাইক কমেন্ট শেয়ার যা যা আছে একটু করে দেবেন, আপনার ইচ্ছা, সেটা আমি একদম বলছি না, আপনার ইচ্ছা, ঠিক আছে? আজকের মতো আসি।